नमस्कार सबाई केमन आछो। आमी खूब भालो आछि। आमी मणिदीपा चले एसेछि आजके आरेकटी नतुन ब्लग भिडियो निये। तो आजके आमादेर बाड़ीते कि आछे आर सकाल सकाल केन स्नान करलाम, तो चलो भिडियोटा देखते थाको। पुरोटा भिडियो देखले तोमरा अवश्यई बुझते पारबे। আর আশা করি এখন বুঝেই গেছো যে আমাদের বাড়িতে কি আছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমাদের বাড়িতে হচ্ছে আজকে ছাদের ঢালাই। আর আজকে বলতে এটা হয়েছিল 31 ডিসেম্বর। তো আমার আপলোড করতে করতে এটা অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি অত্যন্ত এখন বিজি থাকি। আর জানুয়ারি মাসটা আমি এতটাই বিজি ছিলাম, আর আমার শরীরটাও ভালো ছিল না, তো যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। খুব ইরেগুলারভাবে আমি ভিডিও দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো যাই হোক, আমাদের বাড়িতে ছিল সেদিন ছাদের ঢালাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা চলে এসেছি বাড়ির সবাই পুজো দিতে। মানে আমাদের হিন্দু ধর্মে রিচুয়ালস আছে যে ছাদ ঢালাই দেওয়ার আগে পুজো দিতে হয়। তো সেখানে আমরা বাড়ির সবাই চলে এসেছিলাম পুজো দিতে। আর আমরা সবাই একে একে মানে পুজো দেওয়ার পর সেখানে মানে ঢালাই দিয়েছি আর কি, মানে ওই একটু একটু করে বাড়ির সবাইকেই দিতে হয়। তা আমি দিয়েছি, ভাই দিয়েছে, মা মামা সবাই দিয়েছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এই দেখো ভাই এখানে ঢালাই দিচ্ছে। তো ভাই দেওয়ার পর তারপর মা দিয়েছে, মামা দিয়েছে, বাড়ির সবাই দিয়েছে। আর এটা হচ্ছে আমার মামা, এখন দিচ্ছে হচ্ছে আমার মামা। তো বাস এখন মোটামুটি সবার দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে পুরোটা ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম, কারণ আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল, তার জন্য আমি ভিডিও করছিলাম। আর জানো তো, এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য একটা স্বপ্ন। কারণ কি, মানে আমি ছোটোবেলা থেকেই আমি ভাবতাম যে আমাদের কবে একটা ছাদ হবে, আমাদের কবে একটা ছাদের ঘর হবে। আর জানো, বাবাকে সবসময় বলতাম, বাবা আমাদেরকে একটা ছাদের ঘর করে দাও না। আর বাবা কি বলতো জানো, বাবা বলতো তোমরা দুজনেই হচ্ছ আমার মাথার ছাদ। তো তোমরা যখন ইনকাম করবে, বড় হবে, মানুষের মতো মানুষ হবে, তখন তোমরা নিজেরা ছাদের ঘর বানাবে। আমি আর সেই ঘরে আমি নিশ্চিন্তে থাকবো, শান্তিতে থাকবো। আর এই কথাটাই না আমার বারবার করে মনে হচ্ছিল। আর এটাই খারাপ লাগছিল যে আজকে বাবা নেই বলবো না, হয়তো বাবা সশরীরে নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে বাবার আশীর্বাদ সর্বদাই আমাদের মাথার উপর আছে। কারণ যদি বাবার আশীর্বাদ না থাকতো তাহলে এগুলো কিছুতেই সম্ভব হতো না। তো বাবার আশীর্বাদ আছে বলেই আমরা যতটা মানে এখন এগোতে পেরেছি বা সামনের দিকে আশা রাখছি, বাবার আশীর্বাদ আছে বলেই তা পারছি। আর এখানে দেখো আমাদের বাড়িতে প্রায় নিমন্ত্রিত লোক ছিলেন, প্রায় ধরো 130 জনের মতো। তো সবার জন্য এখানে উনুনে রান্না করছেন। আমাদের পাশে মানে আমাদের পাড়াতেই থাকেন একজন জেঠিমণি। তো বাস আবার উপরে চলে আসলাম যে কি করে ওনারা কাজ করছেন সেটা দেখার জন্য। আর এখানে এসে দেখছি ওনারা কিভাবে কাজ করছেন। আর আমার জানো তো তখন একটা কথাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল যে ওনারা মানে একজন ইঞ্জিনিয়ারের মতোই কিন্তু ক্ষমতা রাখেন। কেন বলছি, দেখো ওনারা কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাজই করছেন। ইঞ্জিনিয়ার হয়তো বই পড়ে বা পুঁথিগত শিক্ষায় ওনারা জানতে পারেন, আর ওনারা কাজ করে 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 এক্সপিরিয়েন্স করে সেম বিষয়টাই ওনারাও জানতে পারেন। তো এই জন্যে আমি বলছি যে ওনারাও ইঞ্জিনিয়ার থেকে কিছু অংশে কম নন। তারপর চলে আসলো আমাদের বাড়িতে মাছ ধরতে আমার জেঠু।
আর এটা হচ্ছে আমাদের পুকুর। তো আমাদের এই মানে ছোটোখাটো ধরো বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই আমাদের পুকুরের মাছ দিয়ে চলে যায়, আমাদের আর এক্সট্রা করে মাছ কিনতে হয় না। আর এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই দেখো এখানে চলে এসেছেন আমার জেঠু মাছ ধরতে। তো আস্তে আস্তে মাছ করা হয়েছিল, যেগুলো ছোট ছোট মাছ এগুলো আস্তে আস্তে করা হয়েছিল। আর এই জিনিসটা আমার সব থেকে প্রিয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।